বাংলা নিউজ 24-এ স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে। আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে শীতের যে প্রবাহ দেশের অধিকাংশ জেলায় শুরু হয়েছে, তার রেশ কিন্তু পিরোজপুর জেলায় গত 2 দিন ধরে পড়তে শুরু করেছে। আমরা গত 2 দিন ধরে দেখেছি যে পিরোজপুরের 2 দিন ধরে প্রায় শীতের তীব্রতা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। বিশেষ করে আজকের দিনের কথা যদি আপনাদের একটু জানাতে চাই, আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সূর্য দেখা যায়নি, যার ফলে কিন্তু জনজীবন বলা যায় শীতে অনেকটা বিপর্যস্ত হয়েছে। সকাল থেকে পিরোজপুর শহরের আনাচে কানাচে থেকে শুরু করে যে মেইন সড়কগুলো, এই সড়কগুলোতে কিন্তু খুব একটা যানবাহন দেখা যায়নি। আমি অনেকের সাথে এখানে কথা বলেছি, বিশেষ করে যারা ছোটখাটো যারা যানবাহন পরিচালনা করেন, যারা যানবাহন চালান, তাদের সাথে কথা বলেছি এবং কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের কারণে কিন্তু একদিকে যেরকম এখানে যাত্রী খুব একটা পাওয়া যাচ্ছে না, ঠিক তেমনি কিন্তু এখানের যে অনেকেই কিন্তু আসলে যাত্রী কম থাকায় অনেক ড্রাইভার কিন্তু তাদের যে যানবাহন সেগুলো নিয়ে কিন্তু বের হয়নি। এবং খেটে খাওয়া যে মানুষ যারা রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এই তীব্র শীতের কারণে কিন্তু অনেকেই ঘর থেকে বের হয়নি, আবার অনেকে দেখা যায় যে ঠিক মতো কাজেও যায়নি, যার কারণে কিন্তু এক প্রকারে বলা যায় যে অনেকটা লোকশূন্য বলা যায়, বাহিরে লোকশূন্য রয়েছে পিরোজপুর। এখন যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, এই মুহূর্তে এখন প্রায় বেলা 1টা বাজে। আমি এখানে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থান করছি। এখানের যে এখন যে আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই বিশেষ করে অন্যান্য সময়ে কিন্তু এই রকম দৃশ্য থাকার কথা না। এখানে কিন্তু এই মুহূর্তে যেভাবে দেখা যাচ্ছে কিছু গাড়ি দেখা যাচ্ছে, তবে কিন্তু এই মুহূর্তে অন্যান্য সময় প্রচুর পরিমাণে গাড়ি দেখা যায়। বিশেষ করে এই যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি থেকে খুলনা, বরিশাল, ঢাকা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া থেকে শুরু করে কয়েকটি জেলা উপজেলার সাথে কিন্তু প্রধান কানেক্ট রয়েছে এই জায়গাটি কিন্তু এই রকম সময় কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকটা লোক কম। এছাড়াও কিন্তু শীতের তীব্র সংকট দেখার কারণে কিন্তু বলা যায় যে এক প্রকারের মানুষের ভিতরে কিন্তু একটা শীতের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে। আমি এখানে আরো কয়েকজন মানুষের সাথে কথা বলেছি। সাধারণত খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা জানিয়েছেন গত 2 দিন সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে শীত। এই শীতের কারণে কিন্তু অনেকেই কিন্তু আসলে তাদের যে কর্মস্থলে যেতে পারেনি। পাশাপাশি অনেকে এখন কিন্তু যে শীতের তীব্রতা বাড়ার কারণে শীতের যে পোশাকের দোকানগুলো বিশেষ করে রয়েছে পিরোজপুরে, সেই দোকানগুলোতে কিন্তু এক প্রকারে বলা যায় যে জমজমাট কেনা বেচার একটি আমেজ সেখানে রয়েছে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই দোকানগুলোতে গিয়ে কিন্তু তাদের যে প্রয়োজনীয় শীত সামগ্রী রয়েছে সেই সামগ্রী কিন্তু ক্রয়ের কিন্তু তারা চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু যারা খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে সামর্থ্য অনুযায়ী কিন্তু সেই শীতের পোশাক ক্রয়ের চেষ্টা করছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে এই শহরের ভিতরে কিছু অসহায় মানুষ রয়েছে, যারা বিভিন্ন সময় কিন্তু যারা রাস্তাঘাটে যারা তাদের রাত্রি যাপন করে, তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। যেমন কয়েকজনকে আমরা দেখেছি এই শীতের ভিতরেও কিন্তু সাধারণ একটি পোশাক পরে কিন্তু তারা তাদের দিন এবং রাত্রি যাপন করছে, যার কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যা এবং রোগে ভুগছেন। পাশাপাশি এই তীব্র শীতের কারণেও কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের বিভিন্ন ধরনের যে রোগসমূহ রোগগুলো কিন্তু দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু বলা যায় যে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু রোগীর চাপ বাড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শীত সংক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।